এই সুধীর, সুধীর তাড়াতাড়ি আয় এদিকে, দোকানে ত্রিপলটা উড়ে যাচ্ছে দেখ, বৃষ্টি নামলো বলে। বাবা দেখো কি জোরে নামছে, সারাদিন গুমোট গরম ছিল, এই বৃষ্টিটাই যেন আজকে শান্তি এনে দিল। মালতী তাড়াতাড়ি কর রে মা, কাপড়গুলো ভিজে যাবে না হলে। আর ওদিকের বারান্দার জানলাটাও বন্ধ করে দে। মা দেখো না কি সুন্দর গন্ধ উঠছে মাটি থেকে। এই প্রথম বৃষ্টির গন্ধটা আমার সবচেয়ে প্রিয়। আহা, কতদিন পর এমন প্রাণ খোলা বৃষ্টি দেখছি। এমন দিনেই তো মনটা কেমন যেন উদাস হয়ে যায়, পুরনো দিনের কথা মনে পড়ে। বাবা, রাস্তায় নামলেই একেবারে হাঁটু অবধি কাদা হয়ে গেছে। এবারের বর্ষাটা মনে হচ্ছে জম্পেশ হবে। তা তো হবেই বাবা, আষাঢ় মাস বলে কথা। এই বৃষ্টি দেখলেই না জানি কেমন মনে হয় আজকের দিনটা একটু অন্যরকম হবে। চম্পা, এই চম্পা, ভেজিস না, অত ঠান্ডা লেগে যাবে, ভেতরে আয় এক্ষুনি। আসছি মা, একটু বৃষ্টিতে ভিজে না গো, আজকের বৃষ্টিটা যেন অন্যরকম, মন ভালো করে দেওয়া বৃষ্টি। জানো, এই বৃষ্টি দেখলে আমার ছোটবেলার কথা মনে পড়ে। বাপের বাড়িতে এমন বৃষ্টি নামলে মা রান্নাঘরে ছুটতেন। কি রাঁধতেন গো তোমার মা এমন দিনে, শুনি তো একটু। বেগুন পোড়া আর ইলিশ মাছের ঝোল। উনুনে কাঠ জেলে বেগুনটা পোড়াতেন, সে গন্ধ এখনো নাকে লেগে আছে আমার। আর ইলিশের ঝোলটা এমন ঝালঝাল করে রাঁধতেন যে গরম ভাতের সঙ্গে 3 থালা ভাত খেয়ে ফেলতাম। আমরা সব ভাই বোন মিলে বারান্দায় বসে খেতাম সেদিন। বাইরে বৃষ্টি পড়তো আর আমরা হাসতে হাসতে খেতাম। সে দিনগুলো আর ফিরে আসবে না, কিন্তু মনে পড়লে বুকটা ভরে ওঠে। আরে তাহলে তো আজই কেনা নয়, এমন সুন্দর বৃষ্টি আজই বানাও না বেগুন পোড়া আর ইলিশের ঝোল। আরে আমারও তো জিভে জল চলে এসে গেল তোমার কথা শুনে। ইচ্ছে তো করছে খুব, কিন্তু এই বৃষ্টির মধ্যে ভালো ইলিশ পাওয়া যাবে তো বাজারে? আজকাল তো দামেও খুব চড়া শুনেছি। তা ঠিকই বলেছ। বর্ষার শুরুতে ইলিশের দাম আকাশ ছোঁয়া হয়ে যায় প্রত্যেকবার। তবুও আজকে একবার চেষ্টা করে দেখা যাক না, অনুপকে পাঠাই বাজারে। হ্যাঁ, আর একা পাঠিও না, সাথে আরেকজনকে নিয়ে যেতে বলো। বৃষ্টির মধ্যে একা একা কষ্ট করে। আরে ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি অনুপকে ডাকছি। আজকে যদি সত্যি ভালো ইলিশ পাওয়া যায় তাহলে আজকের সন্ধ্যাটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে আমাদের সবার কাছে। বাবা আজকে সকালেই শুনলাম নদীতে ইলিশ খুব কম উঠেছে এবার, বৃষ্টিটা দেরিতে এলো বলে মাছও নাকি দেরিতে ধরা পড়ছে। তা তো হবেই বাবা, প্রকৃতির নিয়ম বলে কথা। তবে এই সময়টাইতেই তো আসল ইলিশের স্বাদ পাওয়া যায়, দাম বেশি হলেও মানুষ কিনবেই। বাবা আজকে যদি বাজারের কেউ ভালো ইলিশ খুঁজতে যায় তাহলে তো সকাল সকাল যেতে হবে, নইলে সব ফুরিয়ে যাবে। ঠিক বলেছিস, বর্ষার প্রথম ইলিশের জন্য সবাই সকাল সকাল হুড়োহুড়ি করে বাজারে। হ্যাঁ, যে আগে যাবে সেই ভালো মাছটা পাবে। ওই যে অনুপটা আসছে মনে হচ্ছে, নিশ্চয়ই কোনো দরকারই এসেছে। হতে পারে বাজারের কথাই বলতে আসছে, তুই বরং সাথে যাওয়ার কথা ভাব, একা একা গেলে কষ্ট হবে ওর। হ্যাঁ বাবা, আমিও তো ভাবছিলাম এতক্ষণ একসাথে গেলে ভালো দরদাম করা যাবে, আর দুজনে খুঁজলে তাড়াতাড়ি ভালো মাছও পাওয়া যাবে। ঠিক আছে, তবে এক্ষুনি যা, দেরি করলে আর ভালো ইলিশ পাবি না। আমি এখানে দোকান সামলাচ্ছি, তোরা তাড়াতাড়ি ঘুরে আয়। দেখলি সুধীর, এই এক জায়গায় তো একটাও বড় ইলিশ নেই, সব ছোট ছোট মাছ। মা এসব দেখলে পছন্দই করবেন না। চল দেখি অন্যদিকে গিয়ে, ওই কোণের আড়তটা এখনো যাইনি আমরা, হয়তো ওখানে ভালো কিছু পাওয়া যাবে। আজকে যদি সত্যি একটা ভালো ইলিশ না পাই তাহলে মায়ের এত স্বাদের রান্নাটাই তো হবে না, আজকে খুব খারাপ লাগবে। অনুপদা ওই দেখো, ওই বড় ইলিশটা এখনো কেউ নেয়নি মনে হচ্ছে, তাড়াতাড়ি চলো। বাহ, এই তো একদম মায়ের মনের মতো মাছ, এত বড়, দেখেই বোঝা যাচ্ছে কত তাজা। তাহলে দাম মিটিয়ে নাও তাড়াতাড়ি, বৃষ্টি আরও বাড়ছে দেখছি, বাড়ি ফিরতে হবে এরপর। আজকে সত্যি ভাগ্য ভালো ছিল আমাদের, না হলে এত বড় বাজারে খালি হাতে ফিরতে হতো হয়তো। হ্যাঁ চলো এরপর, তোমার বাড়ির দিকে তো যেতেই হবে, পথে আর একটু সবজিও নেব বেগুনের জন্য। কাকিমা, আজ আমাদের বাড়িতে বেগুন পোড়া আর ইলিশের ঝোল রান্না হবে, কিন্তু বাগানের বেগুন তো শেষ হয়ে গেছে। আপনার বাগানে কি ভালো বেগুন আছে? আছে বই কি মা, আমার বাগানের বেগুনগুলো তো এবারে দারুণ হয়েছে। এই নে একদম টাটকা বেগুন, পোড়ালে দারুণ স্বাদ হবে। আমার হাতে লাগানো গাছগুলো খুব যত্ন করে বড় করেছি।
অনেক ধন্যবাদ কাকিমা, আপনি না থাকলে আজকে রান্নাটাই অসম্পূর্ণ থেকে যেত। জানিস মা, একটা কথা হঠাৎ মনে পড়ে গেল। অনেক বছর আগে তোর মা আর আমি যখন নতুন বউ ছিলাম এই গ্রামে, প্রতি বর্ষায় আমরা দুই বাড়ি মিলে একসাথে রান্না করতাম এমন দিনে। তাই নাকি? এই কথা তো মা কখনো বলেননি আমাকে। হ্যাঁ রে, তখন সবার সংসারে এত ব্যস্ততা ছিল না। আমরা বারান্দায় বসে গল্প করতে করতে রান্না করতাম, বাচ্চারা এদিক ওদিক দৌড়োদৌড়ি করতো। কালের নিয়মে সেসব যেন কোথায় হারিয়ে গেল। জানিস, তোর মায়ের হাতে তখন একটা পুরনো শিলনোড়া ছিল, তাতে বাটা মশলার স্বাদই ছিল আলাদা। মিক্সিতে সেই স্বাদ কখনোই পাওয়া যায় না। শিলনোড়া, সেটা কি এখনো আছে আমাদের বাড়িতে কাকিমা? থাকতেও পারে, স্টোর রুমের কোনো কোণে হয়তো পড়ে আছে অযত্নে। থাকলে আজ ব্যবহার করে দেখিস, দেখবি দারুণ স্বাদ হবে। কাকিমা, তাহলে আজ কেন আবার শুরু করি না আমরা এই পুরনো নিয়মটা? আজ তো এমনিতেই আমাদের বাড়িতে রান্না হচ্ছে, আপনারাও চলে আসুন। সত্যি বলছিস মা? তাহলে তো দারুণ হবে। আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি। কতদিন পর আবার সেই পুরনো দিনের মতো একসাথে হওয়া যাবে। আরে নিমাইদা, বসুন বসুন, গরম চা দিচ্ছি। আর বলো না রাখাল, আজকে মনটা এমন উতলা হয়ে গেছে যে ঘরে বসে থাকতে পারলাম না। তোমার কথা মনে পড়লো, ভাবলাম একটু গল্প করে আসি। ভালোই করেছেন এসে। মনে পড়ে নিমাইদা, ছোটবেলায় আমরা এমন বৃষ্টিতে কিভাবে ভিজে ভিজে মাছ ধরতাম নদীর ধারে। আরে মনে পড়বে না কেন? তুমি তো একবার কাদায় পড়ে গিয়েছিলে হাত পা মাখামাখি করে, আর আমি হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছিল আমার। হ্যাঁ হ্যাঁ, সে কথা মনে করিয়ে দিলেন কেন এখন? সেই থেকেই তো আমার বাড়িতে এখনো লোকে টিটকিরি করে মাঝে মধ্যে। আচ্ছা শোনো, আজকে আমাদের বাড়িতে বেগুন পোড়া আর ইলিশে ঝোল রান্না হচ্ছে। আর বকুল বৌদির মাধ্যমে শুনলাম তোমরাও নাকি আসছো সবাই মিলে। বকুল তো এসেই বলল সব। আমরা তো মহা খুশি। কতদিন পর দুই পরিবার মিলে বসা হবে এমন করে। তাহলে চলো ঠিক করে ফেলি, কে কি নিয়ে আসবে। তোমার দোকানের বিশেষ চাটা নিয়ে এসো তো, খাওয়ার পরে সবাই খাবো। নিশ্চয়ই আনবো। আমার সেরা মশলা চা বানিয়ে নিয়ে আসবো আপনাদের বাড়ি। হ্যাঁ, আর হ্যাঁ, দোকানটা তাড়াতাড়ি বন্ধ করে দেবো আজকে। উৎসবের দিনে ব্যবসা পরে হবে। খুব ভালো লাগছে রাখাল, এই বৃষ্টির দিনে এমন একটা মিলন হবে ভাবিনি। চলো এবার বাড়ির দিকে রওনা দিই, রান্নার তদারকিও তো করতে হবে। অনুপদা, দেখো তো কেমন কাদা হয়ে গেছে রাস্তাটা, একদম পিচ্ছিল হয়ে আছে সব জায়গায়। হ্যাঁ রে, খুব সাবধানে হাঁটতে হবে, না হলে মাছটা হাত থেকে পড়ে যাবে আজকেই। আরে সর্বনাশ, পড়ে যাচ্ছি রে। আরে সাবধান অনুপদা, ঠিক আছো তো তুমি? লাগেনি তো কোথাও? আমার কিছু হয়নি রে, তবে দেখ প্যান্টটা তো একদম নষ্ট হয়ে গেল। তবে যাক, মাছটা ঠিকই বাঁচিয়ে ফেলেছি, এটাই আসল কথা। হ্যাঁ সত্যি, মাছ বাজলেই হলো, প্যান্ট তো বাড়ি গিয়ে ধুয়ে নেওয়া যাবে। চলো এবার তাড়াতাড়ি, মা নিশ্চয়ই অপেক্ষা করছেন আমাদের জন্য। চল চল, আজকের এই কাণ্ডটা মনে থাকবে অনেকদিন। বাড়িতে গিয়ে সবাইকে বলতে হবে এই গল্প। তুমি তো বেগুনটা সরাসরি আগুন দিচ্ছ। আমি একটু তেল মাখিয়ে দিতাম আগে, তাতে পোড়া গন্ধটা আরও ভালো আসে। আরে না রে বকুল, আমার মায়ের রেসিপিতে সরাসরি আগুনে পোড়াতে হয়। তেল দিলে আসল স্বাদটা নষ্ট হয়ে যায়। দেখা যাক তাহলে কার রেসিপি জেতে আজ, তোমার মায়ের নাকি আমার মায়ের। আজ প্রমাণ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দুরকমভাবেই বানাই, সবাই বিচার করবে কোনটা ভালো। আরে সর্বনাশ, বৃষ্টির ছাটে আগুনটাই নিভে যাচ্ছে দেখছি। এখন কি করি বলতো? চিন্তা করো না, চলো নুনটা সরিয়ে নি, ওখানে বৃষ্টি পৌঁছবে না। যাক বাবা, বাঁচা গেল। এখানেই বেশ নিরাপদ জায়গা, বৃষ্টি আর সমস্যা করবে না মনে হয়। এই তো, এবার পোড়াতে শুরু করে বেগুনগুলো, আর ওদিকে ইলিশটাও তো কেটে ধুয়ে রাখতে হবে, মশলা বাটতে হবে। মশলা বাটার কথা বলেই মনে পড়ল, আজ না মিক্সিটা কাজ করছে না। সকালেই দেখলাম অদ্ভুত শব্দ করছিল। ইলিশের ঝোলের আসল স্বাদটা কি করে, ঝাল মশলাটা বাটতে হবে, কি করে করি বলতো? আরে তাহলে তো আজকেই সেই শিলনোড়াটা খুঁজে বের করার দিন। আমি দুপুরেই মালতীকে বলছিলাম তোমার মায়ের সেই পুরনো শিলনোড়াটা স্টোররুমে থাকতে পারে। সে তো কতদিনই ব্যবহার করা হয়নি। মিক্সি আসার পর থেকে তো একেবারে ভুলেই গিয়েছিলাম ওটার কথা। মা চলে যাওয়ার পর ওটা তো ছুঁয়েও দেখিনি। আমার বড় মায়া লাগে ওই জিনিসটার প্রতি। তাহলে চলো রান্নাটা একটু গুছিয়ে রেখে দুজনে মিলে খুঁজে দেখি স্টোর রুমে। আজকের দিনেই যদি ওটা আবার ব্যবহার করতে পারি, তাহলে রান্নাটা সত্যিকারের পুরনো দিনের মতো হয়ে উঠবে।
এতদিন যে এই ঘরে এত জিনিস জমে আছে ভুলেই গিয়েছিলাম, দেখলেই কেমন পুরোনো দিনের গন্ধ পাচ্ছি। এই তোরঙ্গটা তো চেনা চেনা লাগছে, এটা কি তোমার শাশুড়ির না? এর ভেতরেই তো পুরোনো বাসনপত্র রাখা থাকতো মনে হয়। এই থালাটায় তো আমার শাশুড়ি আমাকে প্রথম ভাত বেড়ে দিয়েছিলেন, মনে আছে আমার স্পষ্ট। কতদিন এই থালাটায় খাইনি। এদিকে দেখো তো, এর নিচেই মনে হচ্ছে ভারী কিছু একটা আছে, পাথরের মতো লাগছে। এই তো, এই সেই শিলনোড়া। এইটাতেই তো রোজ মশলা বাটতেন। প্রতিটা সকালে এই শিলনোড়ার ঘষার শব্দে আমার ঘুম ভাঙতো। দেখলে তো, ঠিকই খুঁজে পেলাম। এবার শুধু একটু ধুয়ে মুছে নিলে আবার আগের মতো কাজ করবে এটা। জানিস বকুল, আজ মনে হচ্ছে মা নিজেই এই রান্নায় হাত লাগাতে এসেছেন। এই শিলনোড়ায় মশলা বাটলে ঠিক সেই পুরনো স্বাদটাই ফিরে আসবে, আমি জানি। চলো তাড়াতাড়ি এটা নিয়ে গিয়ে ধুয়ে ফেলি। আজকের রান্নাটা তাহলে সত্যিই 3 প্রজন্মের হাতের ছোঁয়া হবে। তোমার মায়ের শিলনোড়া, তোমার হাত, আর মালতীর আগামী দিনের শেখা। চল বকুল, আর দেরি করা ঠিক হবে না। ইলিশ তো এতক্ষণে ধোয়া হয়ে গেছে নিশ্চয়ই। মালতীদি, আজকে সন্ধেটা না সত্যিই দারুণ লাগছে। এত বছর পর দুইবারই একসাথে বসছি। তাই তো বলছি রে, আমার মতো সেই দুপুর থেকেই খুশিতে গুনগুন করে গান গাইছেন রান্নাঘরে। জানো, আমার মায়ের কাছে শুনেছি আজ কিভাবে ছোটবেলায় তোমাদের আর আমাদের বাড়ি একই বাড়ির মতন ছিল, এবার থেকে আর সে একরকম। হ্যাঁ রে, আমারও তাই মনে হচ্ছে। চল, আগামী বছর থেকে প্রতি বর্ষায় এভাবেই একসাথে হব আমরা, এটাই ঠিক করে ফেলি আজ। আরে দেখো দেখো, উপর থেকে জল পড়ছে, শতরন্টিটা ভিজে যাচ্ছে তো। সর্বনাশ, চালের ওই জায়গায় বোধহয় ফুটো হয়ে গেছে। দাঁড়া, আমি একটা টিনের টুকরো জোগাড় করে আনি। এইভাবে হলে ঠিক হয়ে যাবে মনে হয়, দেখি তো একটু চেপে ধরে। হ্যাঁ, এবার ঠিক আছে, আর জল পড়ছে না। যাক বাবা, সময় মতো চোখে পড়েছিল ভাগ্যিস। এই না হলে আজকের সন্ধ্যা বৃষ্টির সাথে যুদ্ধ করেই তো আজ আমাদের সম্পূর্ণ হচ্ছে সব আয়োজন। ঠিক বলেছিস, চল এবার সব ঠিকঠাক করে ফেলি তাড়াতাড়ি। একটু পরেই তো সবাই আবার খেতে বসবে। নিমাইদা, হ্যাঁ, বৃষ্টিটা তো আরো বেড়ে যাচ্ছে দেখছি, আর বিদ্যুৎও কেমন যেন কাঁপছে থেকে থেকে, এই বুঝি গেল লাইট। তা ঠিক বলেছ, এমন ঝোড়ো বৃষ্টিতে প্রায়ই কারেন্ট চলে যায় আমাদের এদিকে। ভালো হয় আগে থেকে হেরিকেন আর মোমবাতি জোগাড় করে রাখি। ভেতরে চলো, ভেতর থেকে নিয়ে আসি। আমার বাড়িতেও তো বলে এসেছি, ওরা যদি বিপদে পড়ে তাহলে সমস্যা হবে। যা ভেবেছিলাম তাই হলো। যাক, ভাগ্যিস আগে থেকে হেরিকেন জ্বালিয়ে রেখেছিলাম, নাহলে এখন খুব সমস্যা হতো। সত্যি বলেছেন নিমাইদা, তবে জানেন, আমার তো মনে হচ্ছে এই মোমের আলোতেই আজকের খাওয়াটা আরও জমজমাট হবে, একেবারে পুরনো দিনের মতো লাগবে। তাই তো, বিদ্যুৎ থাকলে হয়তো এত মজা লাগতো না। চলো, হ্যারিকেন আর মোমবাতি নিয়ে বারান্দায় গিয়ে সবাইকে দিয়ে আসি। চলুন, আর দেখি রান্নাটা কত দূর এগুলো। এই অন্ধকারেও যেন উৎসবের আমেজটা একটু কমছে না, বরং যেন আরও বেড়ে গেল। ঠিক বলেছ রাখাল, আজকের এই রাতটা সবার মনে অনেক দিন থেকে যাবে মনে হচ্ছে আমার। মালতী, দেখো তো ভাতটা কত দূর ফুটলো। আমার তো মনে হচ্ছে এখনই নামানো যাবে। আরে দাদা, তুই তো রান্নার কিছুই বুঝিস না, এখনো তো দানাগুলো শক্ত আছে, আর একটু সময় লাগবে। তুই তো বড় রাঁধুনি হয়ে গেছিস দেখছি, আগে তো ডিম ভাজতেও পারতিস না ঠিক মতো। আর তুই তো এখনো ভাত ফোটাও চেনো না ঠিক মতো। যাকগে, সরে দাঁড়া, আমি দেখছি এবার হাঁড়িটা। দাদা, রান্না তো প্রায় শেষের দিকে, এবার তো কাকিমাদের ডেকে আনা দরকার, ওরা নিশ্চয়ই অপেক্ষা করছে। তাই তো, আমি এক্ষুনি গিয়ে ডেকে আনছি ওদের। তুই ততক্ষণে ভাতটা রাখ, আমি এসেই সাহায্য করব তোকে। ঠিক আছে, তবে ছাতা নিয়ে যাস, বৃষ্টি কিন্তু এখনো পুরোপুরি থামেনি বাইরে। আর তাড়াতাড়ি ফিরিস, একা একা এত কাজ সামলাতে ভয় লাগবে আমার। চিন্তা করিস না, আমি এক্ষুনি ফিরছি। বাবা আর রাখাল কাকু তো বারান্দাতেই আছেন, তুই একা থাকবি না বেশিক্ষণ। চম্পা, বাবার সেই বিশেষ মশলা চাটা ভরে নিলাম ফ্লাস্কে, গরম থাকবে অনেকক্ষণ। ভালো করেছিস। আর দেখ, এই কাপগুলো তো নিয়ে যেতে হবে মিত্র বাড়িতে, হয়তো একটা কাপও নাও থাকতে পারে। ঠিক বলেছিস, সব গুছিয়ে নি তাহলে। বাবা তো আগেই চলে গেছেন, আমাদেরও তাড়াতাড়ি বের হতে হবে এরপর। আচ্ছা সুধীর, বল তো আজকের রান্নায় কার হাতের স্বাদ বেশি ভালো হবে বলে তোর মনে হয়? মিত্র বাড়ির নাকি আমাদের বাড়ির? সে তো নিশ্চয়ই মায়ের হাতের রান্নাই সেরা হবে, তুই তো জানিসই মায়ের হাতের গুণ।
আরে না না, আজ তো সরজু কাকিমা আর আমার মা দুজনে মিলেই রান্না করেছেন, তাহলে তো দুজনেরই সমান কৃতিত্ব হওয়া উচিত। হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে খেয়ে দেখেই বিচার করব কে জিতলো। চল, এবার দেরি হয়ে যাচ্ছে আমাদের। হ্যাঁ চল, আর এই বৃষ্টিটাও তো এখন একটা ধরে এসেছে, হাঁটতে সুবিধেই হবে আমাদের। তবুও ছাতা নিয়ে নে, রাস্তায় আবার নামতে পারে বৃষ্টি। চল, সবাই নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে এতক্ষণ। খাবার একদম গরম গরম আছে। বকুল, তোর হাতের বেগুন পোড়াটাও দিয়ে দি সবার পাতে। দে দে, আজ দুজনের রান্নাই একসাথে মিশে গেছে, বোঝাই যাচ্ছে না কোনটা কার হাতের। এই তো শেষ হাত। সূর্য, তুমি ঠিকই বলেছিলে, বৃষ্টির দিনে বেগুন পোড়া আর ইলিশের ঝোলের কোনো তুলনা হয় না। সত্যি দাদা, এমন রান্না তো অনেক দিন খাইনি। চম্পার মা আর সূর্য বৌদির হাতের এই মেলবন্ধন সত্যি অসাধারণ হয়েছে আজকে। আজকের ঝোলের স্বাদটা যেন আরো অন্যরকম লাগছে, আগের চেয়েও গভীর একটা ঘ্রাণ আছে এতে। কি করেছো আজ আলাদা? আজ তোর ঠাকুমার শিলনোড়ায় মশলা বেটেছি। বকুল কাকিমার সাহায্য না করলে ওটা খুঁজেই পেতাম না স্টোর রুম থেকে। মনে হচ্ছে যেন মা নিজেই আজ আমাদের সঙ্গে রান্নাঘরে ছিলেন। মালতীদি, তোমার মায়ের হাতের ইলিশের ঝোলটা সত্যি অমৃতের মতো লাগছে গো আজ। আজকের এই সন্ধ্যাটা সত্যি অন্যরকম হলো, তাই না? মনে হচ্ছে যেন অনেক বছর আগের এই দিনগুলো আবার ফিরে এলো। বাবা, তাহলে চলো না, আজকে থেকেই ঠিক করি, প্রতি বছর বর্ষার প্রথম বৃষ্টিতে আমরা দুই পরিবার এভাবেই একসাথে বসবো, বেগুন পোড়া আর ইলিশের ঝোল নিয়ে। আমি রাজি, এটাই হোক আমাদের বার্ষিক প্রতিজ্ঞা। আর প্রতি বর্ষায় বারান্দাতেই আমরা সবাই একসাথে হব। আর এই শিলনোড়াটাও এবার থেকে প্রতি বছর এই দিনেই ব্যবহার হবে। এটা এখন শুধু একটা পাথর নয়, এটা আমাদের দুই পরিবারের মেলবন্ধনের সাক্ষী হয়ে থাকবে। ঠিক বলেছিস সরজু, ধন্যবাদ তো তোমাদেরই দিতে হয়। তোমরা তো আজ আমাদের ডেকে নিলে আনন্দে সামিল হতে।